কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। 24, 18, 14 নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। সো এখানে আমাদের অবস্থান স্পষ্ট। এটা আমরা আওয়ামী লীগের প্রশ্নেও বলেছি, আমরা জাতীয় পার্টির প্রশ্নেও বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ, এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সো এক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে এবং সকল সুযোগ সুবিধা নিয়েছে, তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি, যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়। আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না। তো আমরা নতুন করে সংযুক্ত করার আবেদন করেছি আমাদের জায়গা থেকে, যেহেতু আরও আমরা মনে করি নির্বাচনের একটা বড় সময় আছে, এত সময়ের কোনো প্রয়োজন নেই এটা সংযুক্ত করতে। আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। গণ অধিকার পরিষদ এবং এনসিপিতে আসার বিষয়ে তাদের পজিটিভ একটা চিন্তাধারা রয়েছে, আমরাও এই বিষয়ে পজিটিভ। আলোচনা চলছে, আলোচনাও পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত হয়নি, ফাইনাল সিদ্ধান্ত হলো পুরো দেশ আপনারা একসাথে জানতে পারবেন। তো সর্বশেষ আপনারা দেখেছেন যে জামায়াতের কেন্দ্র করে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে কয়েকটি ইসলামিস্ট রাজনৈতিক দল একসাথে একটা মুভমেন্টে গিয়েছেন রাজপথে। সেখানে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল উভয় কক্ষে পিআর। তো আমরা তো এনসিপি আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা উচ্চ কক্ষে পিআরের পক্ষে, আমরা নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই। তো এত একটা গুরুত্বপূর্ণ দাবিতে যেহেতু আমার দ্বিমত রয়েছে, তাহলে তো আমরা ওই একই দাবিতে রাজপথে যেতে পারি না। কিন্তু আমরা মনে করি যে আগামীতেও যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ দাবি যেটা জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, দেশের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, এটাতে যদি অন্য কোন দল, ইভেন এমন হতে পারে যে ক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে ঐক্যমত্য আছে, সো ওই ক্ষেত্রে এটা দাবির প্রেক্ষিতে নির্ধারণ করবে যে আমরা কাদের সাথে একসাথে আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। যে আগামীর বাংলাদেশে আমরা যেন দয়া করে কোনো দল মার্কার প্রতি অন্ধ হয়ে আমার পূর্বসূরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যাই। আমরা 5 বছরে একবার এই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই। এখানে যদি আমি এই বিভিন্ন কোরাম, আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াসড হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই, তাহলে দিন শেষে পরের 5 বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না। এবং তারা যেই বিভিন্ন ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সম্পৃক্ত হয়, অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, এই দায় আমরাও এড়াতে পারি না।